হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা একটা যদি গিভেন পজিশন থাকে সেই পজিশনে কিভাবে আমরা কোনো নোডকে ইনসার্ট করতে পারি ইন আ লিঙ্ক লিস্ট। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে আমি প্রবলেমটা কি বলতে চাইছি। ঠিক আছে, সো তার জন্য আমি এই জিনিসগুলোকে এখন আপাতত সরিয়ে দেবো এখান থেকে। সো লেট মি রিমুভ দিস থিংস at first, দেন অনলি আই ক্যান এক্সপ্লেন ইট টু ইউ। আর তোমরা যদি আগের ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই সেটা আগে দেখে এসো, বিকজ আমি আগের কোড এখানে ইউজ করতে চলেছি। ঠিক আছে, আগের কোড কিন্তু কিছু ইউজ হবে এখানে, সো দ্যাটস ওয়াই আমি বলছি যে ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড চেক আউট করতে পারো আমাদের প্লেলিস্ট যেটা আছে। ঠিক আছে, আমাদের ডিএস এর বেঙ্গলি প্লেলিস্ট যেটা আছে সেটা তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। সরি। সো আশা করি হয়ে গেছে। ওকে, সো লাইক পজিশনটা এখান থেকে সরিয়ে দিই। দেখো, ইনিশিয়ালি ব্লু যে লিঙ্ক লিস্ট আছে সেটা দেখো, আর হেড পার্টটা। ঠিক আছে, সো কি আছে ফার্স্টে আমাদের লেটসে এরকম একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে আছে। আমরা কি করব, তিনটে কেস হতে পারে। পজিশন যখন দেবে, ঠিক আছে, যে এই পজিশনে তোমাকে একটা নোড ইনসার্ট করতে হবে। পজিশনটা কি হতে পারে, ওয়ান হতে পারে, দেন এনি আদার পজিশন হতে পারে তারপরে। ঠিক আছে, এবার ওই এনি আদার পজিশনের ক্ষেত্রে আবার দুটো পজিশন হতে পারে। একটা হচ্ছে লাস্ট পজিশন হতে পারে, বা যে পজিশনের, ঠিক আছে, যে পজিশনটা তোমাদের গিভেন আছে সেই পজিশনের পরে অন্য, মানে অন্য নোড আছে, অথবা বা সেই পজিশনে কোনো নোড আছে। আরেকটা হতে পারে যে সেই পজিশনে কোনো নোড নেই। আমি দুটো কেস নিয়ে ডিসকাশন করছি। তো ফার্স্ট কেস ইজ, প্রথমে যখন ফার্স্ট পজিশন মানে পজিশন ইকুয়ালস টু ওয়ান হবে, তখন ভালো করে যদি তোমরা ভেবে দেখো তাহলে কেসটা কি হচ্ছে, কেসটা ওই ইনসার্ট অ্যাট বিগিনিং যে কেসটা, সেটাই মানে সেই ফাংশনটাই আমাদের হ্যান্ডেল করে নিতে পারবে। ঠিক আছে, ওকে। তো পজিশন যদি ওয়ান হয় তাহলে সেই ফাংশনটাই হ্যান্ডেল করে নিতে পারবে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব পজিশন যদি কোনো মিডিল পজিশন হয় তাহলে কি হবে। ওকে, চলো দেখা যাক। সো এইটা আমাদের নিউ নোটটা মানে যেটা ইনসার্ট করতে হবে। যদি কোনো মিডিল পজিশন হয়, লেটস সে পজিশন ইকুয়ালস টু আমাদের থার্ড পজিশন দেওয়া আছে, মানে আমরা কোথায় ইনসার্ট করতে চাইছি, এই জায়গাটায় ইনসার্ট করতে চাইছি, তাই তো। ওকে, আমাদেরকে কি করতে হবে এটার জন্য, আমাদেরকে নিজেদের একটা ভেরিয়েবল মেনটেন করতে হবে যেটা হচ্ছে কারেন্ট পজিশন। ওকে, এবার এই কারেন্টের ভ্যালুটা ইনিশিয়ালি ওয়ান হবে, এবং আমাদের আরেকটা জিনিস মেনটেন করতে হবে যেটা হচ্ছে মুভার ভেরিয়েবল, লাইক দ্য প্রিভিয়াস কোড যেটা আমরা ডিসকাশন করেছিলাম, যে মুভারকে আমরা মুভ করব, কারণ হেডের ভ্যালু কখনোই চেঞ্জ করা উচিত নয়। ঠিক আছে, সো তার জন্যই, সো আমরা কি করব, ধীরে ধীরে কি করব, নতুন নোট তো আমাদের কাছে পড়েই আছে, আমরা থার্ড পজিশনে ইনসার্ট করতে চাইছি, তাই তো। তো এখানে একটা লজিক মনে রাখতে হবে, আমরা যে পজিশনে ইনসার্ট করতে চাইবো তার ঠিক আগের পজিশন পর্যন্ত মুভ করব। তো কারেন্টকে আমরা মুভ, মানে নেক্সটকে মুভ করব, বা মুভারকে মুভ করব, কারেন্টকে মুভ করব, অ্যান্ড আমরা চেক করব, মানে কারেন্টের ভ্যালু ওখানে বেড়ে টু হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়ালস টু টু হয়ে যাবে। আর আমরা চেকিংটা কি করবো, মানে মুভ করার সময় চেকিং যেটা করব, যে চেকিং, কি চেকিং হবে আমাদের মুভিং এর যে লুপটা তার ভিতরে, যে কারেন্ট শুড বি, লাইক আমরা চেক করব যতক্ষণ না কারেন্ট ইজ ইকুয়ালস টু গিভেন পজিশন যেটা, সেটা মাইনাস ওয়ান। ঠিক আছে, যখনই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবো তখন আমরা থেমে যাব, তার মানে আমাদের যে গিভেন পজিশন তার আগে কারেন্ট রয়েছে। ঠিক আছে, তো বোঝা গেল। এবার এবার আমরা কি করব, এখান থেকে আমরা সিম্পলি নিউ নোটটাকে, যখন এটা ইকুয়াল হয়ে গেল, নিউ নোটটাকে সিনারিওতে আনলাম। ঠিক আছে, এখন আমরা যদি দেখি এই যে মুভার, সেটা অ্যাকচুয়ালি এই নোটটাকেই রিপ্রেজেন্ট করছে বা এই নোটটার অ্যাড্রেসকে হোল্ড করছে। তাহলে আমরা কি করতে পারি, এই যে নিউ নোডের যে নেক্সট পার্ট, ঠিক আছে, সেখানে আমরা মুভারের নেক্সট পার্টকে
অ্যাসাইন করে দিতে পারি, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে করি, আমাদের যে মুভার আছে তার নেক্সট পার্টকে আমরা এর ভেতরে অ্যাসাইন করে দেবো। মানে এই যে মুভারের নেক্সট কি, থার্ড পজিশনটা। সো যখন এটা এখানে ইনসার্ট করবে, এই নোটটা এখানে ঢুকবে, তখন থার্ড পজিশনের যে অ্যাড্রেস সেটা অবভিয়াসলি এর নেক্সট পার্টে থাকবে, তাই তো। সো ওটাই হচ্ছে ব্যাপার। তাহলে এটা তো কানেক্ট করে দিলাম। এবার আগের নোটটা কি হবে, আগের নোটটা কে রিপ্রেজেন্ট হবে, মুভার। তাহলে মুভারের যে নেক্সট পার্ট, ঠিক আছে, সেটা চেঞ্জ হয়ে যাবে, বা সেটাতে আবার আমাদেরকে অ্যাসাইন করতে হবে নিউ নোডের অ্যাড্রেসটা, বা নিউ নোডকে ডিরেক্টলি অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে। বোঝা গেল কানেকশনটা কিভাবে হলো? ওকে, আই থিঙ্ক বোঝা গেল। এবং এই যে কানেকশন আছে সেটা এখন ক্রস হয়ে গেল। এখন এর যে অ্যাড্রেস সেটা কানেক্ট হয়েছে এর সাথে, মানে এর সাথে, এবং এই অ্যাড্রেস এর সাথে। বোঝা গেল? তাহলে এইভাবে কানেকশনটা বিল্ড হলো। ওকে, গট ইট, আই থিঙ্ক ইউ গট ইট। এবার আমরা চলে আসি থার্ড সিনারিওতে। থার্ড সিনারিও বলতে, যখন মুভারটাকে লেটসে আমাদেরকে দিয়েছে পজিশন ইকুয়ালস টু 5, ঠিক আছে। জাস্ট আ সেকেন্ড। সো লেটসে আমাদেরকে এই যে পজিশন দিয়েছে এখানে, এই পজিশনটা হচ্ছে 5। আমি এটাকে সরিয়ে দিই। ফিফথ পজিশন, এফ আর ডি হয়ে যাচ্ছে, সো ফিফথ হবে অ্যাকচুয়ালি। সো ফিফথ পজিশন মানে কাকে বোঝাচ্ছে? ফিফথ পজিশন মানে এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। ফিফথ পজিশন মানে এই পজিশনটাকে বোঝাচ্ছে। এই পজিশনটাকে বোঝাচ্ছে বলতে কি বলছে, তাই তো, এই পজিশনটাকে বোঝাচ্ছে। তার মানে যখন এই পজিশনটাকে বোঝাচ্ছে তখন আমাদের লজিক অনুযায়ী এটা কোথায় মুভ করবে, মানে লাস্ট এখানে মুভ করবে। কারণ 5 - 1 গিভেন কারেন্ট এখানে ম্যাচ করে যাবে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এখানে দেখব, বা আমরা এখানে সিম্পলি এই লজিকটাকেও যদি চালাতাম, তাহলে কি হতো, মানে এই লজিকটা, আগের যে লজিকটা যদি চালাতাম, নিউ নোটটা এখানে নিয়ে আসতাম, নাও কি করতাম, মুভারের নেক্সট কে এখানে অ্যাসাইন করতাম, তাই তো। মুভারের নেক্সট কে এখানে অ্যাসাইন করতাম, অ্যাসাইন করে দাও। মুভারের নেক্সট এখানে অ্যাসাইন হলে কি হবে, নাল হবে, তাই তো। মুভারের নেক্সট এখানে অ্যাসাইন হলে কি হবে, নাল হবে। এবং মুভারের নেক্সট পার্ট মানে এটাতে আমরা নতুন নোটকে অ্যাসাইন করছি, তো কোনো ঝামেলাই নেই। মানে আমরা যে এই কেসটাকে হ্যান্ডেল করেছিলাম মিডিলের, ওটা দিয়েই যখন লাস্টে মুভ করবে সেটা হ্যান্ডেল হয়ে যাচ্ছে, তাই তো। বোঝা গেল? আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, যখন কোনো নোট থাকবে না তখনও কি সেম লজিক কাজ করবে? বিকজ আমরা প্রথমে দেখেছিলাম যে যখন বিগিনিং এ হবে তখন বিগিনিং এর ওই ফাংশনটাকে কল করব, তাই তো। বাট আমরা লেটসে করলাম না, তাহলে ইনিশিয়ালি মুভারের ভ্যালু কি হবে, নাল হবে। এবং নালের কি কোনো নেক্সট পার্ট থাকবে যে আমরা নতুন নোড এনে নালের নেক্সট পার্টের যে ভ্যালু সেটাকে এখানে অ্যাসাইন করতে পারবো? থাকবে না। ইমাজিন করে দেখবে, যখন এখানে কোনো নোডই প্রেজেন্ট নেই, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই সিনারিওগুলোকে করতে পারবো না। এটা তখনই করতে পারবো যখন অ্যাটলিস্ট একটা নোড এখানে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। অ্যাটলিস্ট একটা নোডকে প্রেজেন্ট থাকতে হবে তখন, ঠিক আছে। বা অ্যাটলিস্ট একটা নোট বললেও সেটাও একটুখানি ভুল হয়ে যাবে। মানে লাইক আমরা যদি এখানে একটা নোট যদি প্রেজেন্ট থাকতো, আমরা যদি এটাকে ফার্স্ট পজিশনে ইনসার্ট করাতে চাইতাম, বা এক পজিশনে, যখন পজিশন ইকুয়ালস টু 1, ঠিক আছে, তখন কি হতো, তখন আমরা এটাকে নিয়ে আসতাম এখানে, ঠিক আছে। এবং মুভারের ভ্যালু হেডে থাকতো, মানে এটাতে থাকতো, আমি আমি দেখাচ্ছি, ঠিক আছে। মানে যখন পজিশন ইকুয়ালস টু 1 তখন কি এটা হ্যান্ডেল করতে পারছে? তো এই জিনিসগুলোকে আমরা যদি এখন ক্যাট আপ করে দিই, ঠিক আছে, এইগুলোকে সরিয়ে দাও, এগুলো কোনো প্রয়োজন নেই আপাতত। এটা কাট, মানে এটা দেখার দরকার নেই, এটা উড়ে গেছে। তো আমি চাইছি এটাকে ফার্স্টে, মানে এখানে করতে, তাই তো। এখানে করতে মানে কি বোঝাচ্ছে, এখানে করতে চাইছি মানে বোঝাচ্ছে এখন মুভার 1 পজিশনের আগে থাকবে, বাট সেটা পসিবল না, বিকজ আমরা লজিকটা কি বানিয়েছিলাম, লজিকটা বানিয়েছিলাম যে কারেন্ট পজিশন উইল বি অলওয়েজ ইকুয়ালস টু গিভেন পজিশন -1, তার মানে 1 - 1 জিরোথ পজিশন থাকতো, বাট সেটা পসিবল নয়, বিকজ কারেন্ট সবসময় 1এই থাকবে, তাই তো। সো চেকিংটা পসিবল নেই। তো আমরা কারেন্ট মানে ফার্স্ট পজিশনকে সেপারেটলি হ্যান্ডেল করব, এবং বাকি পজিশনগুলোকে একটা ফাংশনের মাধ্যমেই হ্যান্ডেল করব, যেটা আর কি কানেক্ট করছে, যেটা বললাম।
সো ওটাই মানে লাইক আমি যদি এটাকে সরি এটাকে আমি জাস্ট এখানে বসাতে হবে তাই তো ওকে আই থিঙ্ক দ্যাটস ফাইন এবার এবার আমরা যাই আমাদের কোডে ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা বাট কোড করলে ভালো বুঝতে পারবে আবারও বলছি আগের কোডটা যদি দেখে না থাকো দেখে নিও এবং আমি এটা নোটসও প্রোভাইড করা ছিল আগের ভিডিও ডেসক্রিপশনে ওখানে গিয়ে আগে এই কোডটা করো যেখানে আমি ইনসার্টেড বিগিনিং অ্যান্ড ইনসার্টেড এন্ড বলেছিলাম এবং তারপরে এখানে এসো বিকজ আমি এখানে ডিরেক্টলি ফাংশন লিখবো ইনসার্টেড এনি পজিশনের ফাংশন ঠিক আছে তো সেটা কিভাবে আমরা করব লিঙ্কলি ওকে লিঙ্কলিস্ট ট্রাভার্সাল নয় অ্যাকচুয়ালি লিঙ্কলিস্ট ইনসার্শন এই কোডটা ঠিক আছে এই কোডটা অ্যাকচুয়ালি এখানে দেখো যেরকম আর কি হয় স্ট্রাক্ট নোড করা আছে দেন ক্রিয়েট নোড আছে যে ডেটা দিয়ে নোড ক্রিয়েট করছে এবং নেক্সট পার্টকে নাল অ্যাসাইন করে দিচ্ছে ঠিক আছে ইনসার্ট অ্যাট বিগিনিং আগের দিন করেছিলাম ইনসার্ট অ্যাট এন্ড এটা নাও এবার করতে হবে আগের দিনের মতনই আমাদেরকে আপডেটেড হেড রিটার্ন করতে হবে সো টাইপ হবে স্টার্ট নোড স্টার্ট এবং এখানে ইনসার্ট অ্যাট বিগিনিং নয় ইনসার্ট অ্যাট এনি পোজ ওকে এনি পোজ এটা নিলাম এর ভেতরে কি কি নেব আমি হেড নেব সো প্রথমে যে এর যে টাইপটা হবে সেটা হচ্ছে হেড হবে মানে সেটা হচ্ছে স্ট্রাক্ট নোড স্টার হবে তারপরে আমি কি নেব ইন্ট ডেটা নেব মানে যেটা দিয়ে আমাদের নতুন নোড ক্রিয়েট করতে হবে দেন আমি আর একটা এক্সট্রা ডেটা নেব যেটা হচ্ছে পজিশন বা গিভেন দিয়ে দিই এখান থেকে ঠিক আছে গিভেন গিভেন পজিশন দিয়ে দিই পিওএস গিভেন পজিশন সো লাইক গিভেন পজিশন এবার আমি ফাংশনটা এখান থেকে লিখবো প্রথমে আমাদের ইনিশিয়ালি যে জিনিসগুলো লাগে সেটা আমরা দেখে নিচ্ছি আমাদের কি কি লাগতো ফার্স্ট একটা মুভার লাগবে তাই তো এবং আমি কি বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে মুভারের যে ভ্যালুটা হবে ইনিশিয়ালি হেডের ভ্যালুই হবে আর একটা জিনিস লাগবে যেটা হচ্ছে আমাদের এখানে কারেন্ট পজিশন ওকে সো কারেন্ট পজিশন যেটা হবে সেটার ভ্যালু উইল বি মানে কারেন্ট পজিশনের ভ্যালু উইল বি ইকুয়ালস টু গিভেন পজিশন মানে ওটা তো কন্ডিশনে হয়ে গেল বাট ইনিশিয়ালি 1 হবে ঠিক আছে তো যদি এবার আমাদেরকে চেক করতে হবে যে ইফ যদি আমাদের যে গিভেন পজিশন আছে সেটা ইকুয়ালস টু 1 হয় ঠিক আছে অর অর যদি হেডের যে ভ্যালুটা না সেটা ইকুয়ালস টু নাল হয় তখন আমি কি করব মানে কোনো এলিমেন্টই নেই তখন আমি আগের দিনই বুঝিয়েছিলাম একটা ফাংশনই ওটা হ্যান্ডেল করতে পারবে যেটা হচ্ছে ইনসার্ট অ্যাট বিগিনিং তো এটাকে কল করে দেবো ইনসার্ট অ্যাট বিগিনিং এবং এর ভেতরে কি কি পাঠাতে হতো আমাদের হেড পাঠাতে হতো এবং আমাদের যে ডেটাটা সেটা পাঠাতে হতো এটা আমি এক্সট্রা করে এক্সপ্লেন করব না ঠিক আছে এবং এখান থেকেই আমি রিটার্ন করে দিচ্ছি এই ইনসার্ট অ্যাট বিগিনিং যে ফাংশনটা আমি যদি তোমাদেরকে দেখাই এ কি করবে এ আমাদেরকে হেড হেড রিটার্ন করবে আপডেটেড এবং সেই আপডেটেড হেডটাকেই তো আবার এই ফাংশন থেকে রিটার্ন করতে হবে সো ডিরেক্টলি আমি রিটার্ন করে দিই এখান থেকে আসবে আপডেটেড হেড অ্যান্ড দেন ওই হেডটাকে আমি আবার এই ফাংশনটাকেও রিটার্ন করে দিলাম ঠিক আছে সো ওটাই এখান থেকে জাস্ট হ্যান্ডেল হয়ে গেল যদি এটা না হয় তাহলে আমাদের একটাই কেস হচ্ছে মানে যেটা দিয়ে অ্যাট এন্ড এবং মিডিল এই দুটোই কভার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই কেসটা না হলে একটা নতুন নোড বানাতে হবে তাই তো সো জাস্ট এ সেকেন্ড সো নতুন নোড বানাতে হলে স্ট্রাক্ট নোড স্টার দেন নিউ নোড উইল বি ইকুয়ালস টু আমাদের যেটা আমরা একটা ফাংশন আগে বানিয়েছিলাম ক্রিয়েট নোড করে ঠিক আছে সো ক্রিয়েট নোড ফাংশনের মধ্যে পাস করছি কি পাস করব ডেটা বিকজ ক্রিয়েট নোড শুধুমাত্র ডেটাই চাই এবং ডেটার অনুযায়ী একটা নোড ক্রিয়েট করে দেবে যার অ্যাড্রেস পার্ট নাল অ্যাসাইন থাকবে ইনিশিয়ালি এবার এবার আমরা কি করছিলাম আমরা যদি ছবিতে যাই আমরা মুভারটাকে করে করে মানে মুভারটাকে লুপের মাধ্যমে পাস করে করে পরপর মানে যেতে 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 গিভেন যে পজিশন আছে তার এক পজিশন আগে মানে গিভেন পজিশন -1 যতক্ষণ সেখানে চলে এলাম ঠিক আছে তার মানে আমরা কি করব এখানে একটা ফার্স্টে লুপ লাগাবো ঠিক আছে যে যতক্ষণ না আমাদের যে কারেন্ট পজিশন আছে সেটা নট ইকুয়ালস টু গিভেন পজিশন -1 হচ্ছে
ঠিক আছে। ততক্ষণ আমরা কি করব, ততক্ষণ আমরা মুভ করতে থাকবো। মুভ করতে থাকবো মানে কি, আমাদের যে মুভার আছে সেটার ভ্যালুটাকে চেঞ্জ করে মুভার নেক্সট করব। ওকে, অ্যান্ড আমাদের যে কারেন্ট পজিশন আছে তার ভ্যালুটাকেও প্লাস প্লাস করবো। ঠিক আছে, যখনই এটা লুপ থেকে বেরিয়ে গেল তার মানে কারেন্ট পজিশন যেটা, সেটা গিভেন যে পজিশন তার এক পজিশন আগে এসে বসে আছে। এবার আমাদের হচ্ছে কানেকশন করা কাজ। মানে এখন সিনারিওটা ঠিক এই ছবির মতো, মানে এক পজিশন আগে এসে বসে আছে। এটা তো না হয় এন্ড নোটকে বোঝাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এক পজিশন আগে। তো সেখানে আমি কি স্টেপ বলেছিলাম, ফার্স্টে আমাদের নিউ নোডের নেক্সট পার্টে মুভারকে অ্যাটাচ করতে, সরি, নিউ নোডের নেক্সট পার্টে অ্যাকচুয়ালি মুভারকে নয়, ঠিক আছে, এই জায়গাটা একটুখানি ভুল ছিল। অ্যাকচুয়ালি মুভারকে নয়, মুভারের নেক্সটকে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, মানে মুভারের নেক্সট মানে এর পরে যেটা ছিল মুভারের যে নেক্সট পার্ট, সেখানে কি পরের নোডের অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, মানে আমি যদি এটাকে এখানে নিয়ে আসতাম এবং এটা যদি এখানে ইনসার্ট করতে চাইতাম, ঠিক আছে, আমি লাস্ট নোড মানে লাস্ট পজিশনটা আমি ধরছি না। ঠিক আছে, আমি লেটসে মুভারটা এখানে আছে এবং এটা এখানে আছে এবং থার্ড পজিশনে আমাদেরকে ইনসার্ট করতে হবে। সো এখানে আমরা কি করতাম, আমরা এই যে মুভারের যে নেক্সট আছে সেটাকেই তো, মুভারের যে নেক্সট আছে সেটা কাকে রিপ্রেজেন্ট করছে, এই অ্যাড্রেসটাকে, মানে এই নেক্সট নোটের অ্যাড্রেস, সেটাকেই তো এখানে আনার কথা। সো ডিরেক্টলি আমি মুভারের যে নেক্সট সেটাকে এখানে অ্যাসাইন করে দিই। সেম জিনিস হলো। ঠিক আছে, তো ফার্স্ট পার্ট আমরা চলো করে দিই, যে আমাদের যে নিউ নোড আছে তার যে নেক্সট পার্ট আছে, ঠিক আছে, তার যে নেক্সট পার্ট আছে সেখানে আমরা মুভারের যে নেক্সট পার্ট থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা অ্যাসাইন করে দেবো সিম্পলি। এবং ওকে, এখানে কখন মানে যতক্ষণ এটা থাকছে, এবার এখানে কি বলছে যে কারেন্ট পজিশনে চলে এলো, তাই না, যতক্ষণে গিভেন, আচ্ছা গিভেন পজিশন ইকুয়ালস -1। ওকে ওকে, এই কন্ডিশনটা আমি আরেকবার চেক করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, মানে ওই পজিশনে আছে। এবার মুভারের মানে নিউ নোডের নেক্সট পার্টকে মুভারের নেক্সট দিয়ে করে দিলাম। ঠিক আছে, অ্যাসাইন করে দিলাম। এবার কি করতে হবে, এবার আমাদেরকে এই জিনিসটাকে কাটতে হবে। ঠিক আছে, এই কানেকশনটাকে, এবং মুভারের যে নেক্সট পার্ট, মানে এই যে এই পার্টটা, ঠিক আছে, এটাকে নেক্সট মানে নিউ নোডের যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে কানেক্ট করতে হবে। তাই তো, তার মানে কানেকশনটা এরকম হয়ে গেল, এটার সাথে এটা কানেক্টেড আর এটার সাথে মানে নেক্সট পার্টের সাথে এই পরের যে নোডটা ছিল সেটা। এই কানেকশনটা তো হয়ে গেছে অলরেডি পরের নোডের সাথে নেক্সটের। বাট এবার কি হবে, এই নিউ নোডের অ্যাড্রেসটাকে আমাদের মুভার এখন কারেন্টলি যেটা আছে মানে এক নোড আগে তার নেক্সট পার্টে অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা কি করব, মুভারের যে নেক্সট পার্ট ছিল, ঠিক আছে, নেক্সট পার্ট, সেখানে আমরা অ্যাসাইন করব আমাদের নিউ নোডের অ্যাড্রেসকে ডিরেক্টলি। ঠিক আছে, নিউ নোডের অ্যাড্রেসকে ডিরেক্টলি। তাহলে এই দুটো কানেক্ট হয়ে গেল খুবই উইদাউট এনি ঝামেলা। ঠিক আছে, এবং এটা তোমরা টেস্ট করবে, আমি যেরকম বলেছিলাম যে আমরা লাস্ট নোডের ক্ষেত্রে মানে ফিফথ নোডের ক্ষেত্রে হলেও এরকমই করব। ঠিক আছে, তো ওটাই হচ্ছে ব্যাপার। আর যদি একটা এক্সেপশন কেস হয় যে গিভেন পজিশন যেটা, সেটা মানে বেরিয়ে যাচ্ছে, নাল হয়ে যাচ্ছে, একদম মানে বাইরে চলে যাচ্ছে এটা, তাহলে ওই লাস্টেই অ্যাটাচ হয়ে যাবে অ্যাকচুয়ালি। মানে পজিশনটা আমরা এখান থেকে ক্যালকুলেট করা আপাতত কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমরা ওই এক্সেপশনটা নিজে থেকে হ্যান্ডেল করতে পারো। লেটস এখানে চারটে নোট আছে বাট এখানে দিয়েছে পাঁচটা। তাহলে প্রথমেই তোমরা ওই ক্যালকুলেট করে মানে কতগুলো নোট ম্যাক্সিমাম আছে সেটা ক্যালকুলেট নোট করে দেখতে পারো। দেন সেটার থেকে কত মানে এক পজিশন বেশি হচ্ছে নাকি দুই পজিশন বেশি সেটা দেখতে পারো। অথবা তোমরা রেখে দিতে পারো এটা যে যখনই এর বেশি হবে মানে লাইক পাঁচের বেশি হবে তখন যে 5 নম্বর পজিশনে ইনসার্ট হবে বা লাস্ট পজিশনেই ইনসার্ট হবে ওটাই, বিকজ তার আগে তো কোনো এলিমেন্টই নেই। সো দ্যাট ইজ দ্য থিং। আশা করি আমি যেটা বলতে চাইলাম সেটা বুঝতে পারলে। বাট যাই হোক, ওটা নিয়ে এখন আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। আপাতত আমাদের ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদেরকে রিটার্ন করতে হবে কি, যে হেড ছিল সেটা, কারণ হেডের তো কোনো চেঞ্জ হচ্ছে না এই কেসটার জন্য। তাই তো, তো ওটাই হচ্ছে ব্যাপারটা। সো চলো দেখা যাক এবার এই ইনসার্ট অ্যাট এনিপোজ ফাংশনটাকে আমরা কি করব, রান করব। ঠিক আছে, বাট বিফোর দ্যাট আমরা আগের দিনের যেটা ছিল সেটা রান করে দেখে নিই যে লিঙ্ক লিস্ট ক্রিয়েট হচ্ছে নাকি। সো ইয়েস, মানে আমরা যা যা অপারেশন করেছিলাম সেই অনুযায়ী একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়েছে। লেটস সে আমি 20কে, ঠিক আছে, এই লিঙ্ক আমি কি করব, এখানে তো হেডটাকে আপডেট করতেই হবে, নাহলে বোঝা যাবে না। আচ্ছা আমি এখানে ফাংশন টাইপে লিখে দিচ্ছি। সো ইনসার্ট অ্যাট এনি পজিশন। ঠিক আছে, এবার এ কি কি নিচ্ছে, আমাদের ফার্স্টে হেড নিচ্ছিল, দেন আমাদের একটা ডেটা নিচ্ছিল। সো ডেটাটা আমি হার্ড কোড করে দিচ্ছি। লেটস সে
200, ঠিক আছে, 200 কে ইনসার্ট করতে চাই। এবং এখানে তোমরা যদি লিঙ্ক লিস্টে দেখতে পাও, লেটস আমরা সেকেন্ড পজিশনে ইনসার্ট করতে চাই, তাই তো? তাহলে আমি এখানে লেটস 2 দিয়ে দিলাম, ঠিক আছে, সেকেন্ড পজিশন 2। তাহলে এবার আমরা দেখি এটা কাজ করছে নাকি, ঠিক আছে। তার মানে কি হওয়ার কথা, 17, দেন 200, দেন 10, দেন 8, দেন 20, এরকম থাকার কথা। সো দেখি, ইয়েস, 17, 200, দেন 10, দেন 8, দেন 20, এবং এটা কিন্তু সেরকম করেই রান করছে, ঠিক আছে। এবার আমরা লেটসে চাই এটাকে, মানে এটাকে আমি যদি কমেন্ট আউট করে দিই, তাহলে তোমরা দেখবে এটা কিন্তু আগের মতনই হয়ে যাবে এবার, মানে আগে যেরকম ছিল 17, 10, 8, 20 আর 78। ওকে, আমি চাই এটাকে লাস্ট, মানে লাস্ট মানে কত পজিশন, 1, 2, 3, 4, 5, 6, সিক্সথ পজিশনে ইনসার্ট করতে, মানে লাস্ট পজিশন বলছে এটাকে। সো আমি এটাকে আরেকবার কমেন্ট আউট, মানে সরিয়ে দিই এটাকে, এবং আমি চাই এটাকে সিক্সথ পজিশনে ইনসার্ট করতে। দেখি কাজ করে নাকি সেম লজিকে। ইয়েস, দেখো 1, 2, 3, 4, 5, 6 ইনসার্ট হয়েছে, এবং তারপরে নালও চলে আসছে। আচ্ছা, আমি চাই এটাকে ফার্স্ট পজিশনে ইনসার্ট করতে, মানে লেটস সে 1, ঠিক আছে। তাহলে কি হবে দেখি, দেখো প্রথমে ইনসার্ট হয়েছে, ইয়েস, ইনসার্ট হয়ে গেছে। এবার আমি যে আশা করি এটা তোমরা বুঝতে পারলে, আগের কোড যারা করেছো এবং এই কোডটা করছো তারা সবাই বুঝতে পারবে। খুবই ইজি একটা প্রোগ্রাম, দেখো কোডটা খুবই ছোট একটা কোড, মানে জাস্ট কতগুলো লাইনের, মানে এই কটা লাইনের, বাট ঠিক করে করতে হবে। এবার তোমরা এইটার আগেই একটা এক্সেপশন দিয়ে দিতে পারো, যে 1 নম্বর তো হচ্ছে যে নাম্বারটা ইনসার্ট করছে ইউজার, ধরো আমি তো ওখানে হার্ড কোড করে পজিশনটা পাঠিয়েছি 1, বাট তোমরা এটা ইউজারের কাছ থেকে নিতে পারো, ঠিক আছে। তো ইউজারের কাছ থেকে যখন নেবে প্রিন্টএফ স্ক্যানআপ করে, তখন তোমরা এরকম কন্ডিশন দিতে পারো যে ইফ পজিশন ইকুয়ালস টু ইন লেস দেন 0, ঠিক আছে, তখন পজিশন যদি লেস দেন 0 হয়, তখন কি হবে, তখন তোমরা একটা এরর মেসেজ দেখাবে, অথবা নোটের যে লেন্থ সেটাকে তাহলে ক্যালকুলেট করতে হবে, এবং সেই ক্যালকুলেটেড লেন্থের +1, মানে এক পজিশনের যদি বেশি হয়, তখন তোমরা এরর থ্রো করতে পারো। বাট আই থিঙ্ক সেগুলোর কোনো প্রয়োজন নেই। যখনই কেউ, ধরো এখানে ম্যাক্সিমাম পজিশন কত হতে পারে, 6 হতে পারে, মানে 5টা এলিমেন্ট আছে ইনিশিয়ালি, বাট 6 হতে পারে। সো 6-এর থেকে যখনই বেশি কেউ দিচ্ছে, 7, মানে 6 দিতে পারে, 5-এর থেকে বেশি 6 দিতে পারে, বাট কেউ যখন 8 দিচ্ছে বা 10 দিচ্ছে, সেটা ওই 6 পজিশনেই এসে ইনসার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকমও করতে পারো তোমরা, জাস্ট চেকিংও লাগাতে পারো। বাট মেন যে কনসেপ্টটা, ঠিক আছে, মানে কিভাবে ইনসার্ট করতে হবে অ্যাট এনি পজিশন, সেটা আমি শিখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। আমরা নেক্সট ভিডিওতে দেখি, মানে আই থিঙ্ক আমরা মেবি ডাবল লিঙ্ক লিস্ট করবো, না হলে এই সিঙ্গেল লিঙ্ক লিস্টের যে ডিলিশন অপারেশন সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, সো এটা টাইম কমপ্লেক্সিটি কি হবে, টাইম কমপ্লেক্সিটি লেটসে আমাদের পজিশন কি দিয়েছে, পজিশন লেটসে আমাদের দিয়েছে ম্যাক্সিমাম পজিশন, ঠিক আছে, অফ দ্য লিঙ্ক লিস্ট, যেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন হবে, মানে আমাদেরকে তো ট্রাভার্স করতে হচ্ছে, তাই না, হোয়াইল লুপ দিয়ে, যে চলো পজিশনটাকে এগো, পজিশনটাকে এগো। তো এরকম করে এন টাইমস আমাদেরকে লুপ চালাতে হচ্ছে। তার মানে বিগ অফ এন ইজ দ্য ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। বেস্ট কেস কি হবে, বিগ অফ 1, কারণ 1th পজিশন, এটার মানে হচ্ছে 1th পজিশন। অ্যাভারেজ কেস কি হবে, বিগ অফ কে, মানে মিডিলের যদি কোনো পজিশন হয় ওটাই, ঠিক আছে। সো এটাই হচ্ছে, মানে আজকের ভিডিওতে এই টপিকটাই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকবার বলছি, তোমরা এই কোডটা, মানে আমার যে দুটো ভিডিও, প্রিভিয়াস যে দুটো ভিডিও আছে, ইনসার্ট অ্যাট বিগিনিং অ্যান্ড এন্ড, আফটার দ্যাট ইনসার্ট এট এনি পজিশন, এটা করে নেবে, ঠিক আছে। এবং এর নোটস, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন, সরি নট ডিসক্রিপশন, পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে গিয়ে নোটসটা চেক করতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। যদি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করতে পারো।